মন্দারমণিতে সমুদ্রের আকর্ষণ তো আছেই, সেই টানেই আমরা সবাই ছুটে যাই। কিন্তু পাশাপাশি আরও একটা বড় আকর্ষণ হচ্ছে এই আমাত্রি রিসর্টে থাকা। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সৌজন্যে পরপর 2 বছর এখানে থাকার সৌভাগ্য হলো। ঘর থেকে ব্যালকনিতে বেরোলেই সামনে বিস্তৃত সমুদ্র, তার সঙ্গে আর এবার আরও একটা জিনিস যুক্ত হলো, সেটা হলো স্পোর্টস মিউজিয়াম, যেটা আমাদের জন্য ক্রীড়া সাংবাদিকদের জন্য অত্যন্ত আকর্ষণের, সঙ্গে ক্রীড়া প্রেমীদের জন্য। কি নেই সেই মিউজিয়ামে? কলকাতা নাইট রাইডার্স টিমের সই করা জার্সি, অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের জার্সি, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পালের জার্সি, তারপর আসিয়ান কাপ জয়ী দলের সুভাষ ভৌমিকের জার্সি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের জার্সি সই করা, ঋদ্ধিমান সাহার গ্লাভস, দীপা মালিকের সই করা টুপি, সুনীল গাভাস্করের দেওয়া টুপি, পেলের অটোগ্রাফ সহ ছবি, আরও অজস্র জিনিস রয়েছে সেখানে, যা দেখতেই হবে, যার থেকে জানা যাবে ভারতীয় খেলার ইতিহাস। আর তার সঙ্গে আমাত্রি রিসর্টের অনবদ্য ব্যবস্থা, মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু একগুচ্ছ সমুদ্র, অসাধারণ থাকা খাওয়া, আর সঙ্গে স্পোর্টস মিউজিয়াম। ক্রীড়াপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য। আমি সুযোগ পেলে আবার যাব, বারবার যাব, এবং আশা করি না, বিশ্বাস, এই মিউজিয়াম আরও বাড়বে। এখন সবে শুরু হয়েছে, আরও অনেক বড় হবে, আরও অনেক ঐতিহাসিক ডকুমেন্ট এখানে আমরা দেখতে পাবো, যা থেকে এই প্রজন্ম ভারতীয় খেলাধুলো সম্পর্কে, তাদের গৌরব সম্পর্কে জানতে পারবে। এই মিউজিয়ামেই কেটে যাবে অনেকটা সময়। সমুদ্রে তো যেতেই হবে, সমুদ্রের পাড়ে বেড়াতে গিয়ে সমুদ্রে যাবে না, এটা তো হতে পারে না। কিন্তু অন্ধকার নামলে মন্দারমণির সি বিচে আর যাওয়া যায় না, রিসর্ট থেকেই সেটা বন্ধ করে দেয়, নিরাপত্তার কথা ভেবে। তারপর সন্ধেবেলাটা এই মিউজিয়ামে কাটানো যেতেই পারে। অনেকটা সময় মিউজিয়ামে কাটিয়ে অনেকটা ভালো লাগা নিয়ে আপনি আবার আপনার ঘরে ফিরে আসতে পারেন। লনে বসতে পারেন, যেখান থেকে সমুদ্র একদম হাতের কাছে। ঘন্টার পর ঘন্টা সেখানে বসে সমুদ্রের সঙ্গে সময় কাটাতে পারেন, সঙ্গে চা পকোড়া হলে তো কোনো কথাই নেই। সুতরাং বেড়ানো, পছন্দের জিনিস, ভালো থাকা, সব মিলে একটা দুরন্ত প্যাকেজ এই স্পোর্টস মিউজিয়াম, যেটা একটা অভিনব উদ্যোগ তো বলাই যায়। একটা বেড়ানোর জায়গায়, একটা রিসর্টের মধ্যে একটা স্পোর্টস মিউজিয়াম হচ্ছে, এটা আগে আমরা কখনো দেখিনি, ভাবিও নি। ভাবনাটাকেই কুর্নিশ। আরও অনেক কিছু ভাবনার নতুন উদ্যোগের অপেক্ষায় থাকলাম, আর সমুদ্রের পাড়ে যাওয়ার অপেক্ষা তো থাকেই। অন্ধকার নামলে, সন্ধে নামলে সানসেট দেখতে দেখতে সুইমিং পুলে গা ভিজিয়ে সময় কাটিয়ে দেওয়া যায়। রাতের রিসর্টও অনবদ্য, আলোগুলো জ্বলে উঠলে মায়াবী একটা পরিবেশ তৈরি হয়। সব মিলে আমাদের যদিও একদিনের ট্যুর ছিল, কাজের জগতের ব্যাপার, সুতরাং আমরা খুব বেশি সময় ওখানে কাটাতে পারিনি, কিন্তু তাও ওভারঅল একটা অসাধারণ অনুভূতি নিয়েই ফিরেছি। আবার হলে আবার যাব। মন্দারমণির একটা অন্যতম আকর্ষণ হয়ে থাকবে এই স্পোর্টস মিউজিয়াম।